ঝটপট কীভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেই টেকনিক নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। এখানে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি, তেল সব দিয়ে দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু কিনা কোনো খিচুড়ি মশলা দিইনি। দেখো এখানে আমি চাল নিয়ে নিছি আর ডাল নিছি 2 পদের, মুগ ডাল, মসুরি ডাল। মুগ ডালটা আমি একটু ভাজা নিয়েছিলাম, তালা দিয়ে নিছি। খিচুড়ি মানে ডাল, ডাল একটু বেশি দিলে খিচুড়িটা অনেক ভালো লাগে। তাই চেষ্টা করবেন সব সময় একটু ডাল বেশি দেওয়ার। চাল থেকে একটু পরিমাণে একটু বেশি আমি ডাল নিয়েছি। মাংসটা আমি ভালো করে কষাইয়া প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নেব। ওই যে দেখো আমি প্রেশার কুকারে রান্না করতেছি লার্কির চুলায়, সেই জন্য বললাম যে ঝটপট রান্না করব। গরুর গোস্ত রান্না করতেছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আগে গরুর গোস্তটা হাফ সিদ্ধ করে নিলাম। তারপরে আমি ঢাকনা খুলে তারপরে চাল ডালটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। তোমরা অবশ্যই প্রেশার কুকারের হাওয়াটা বাইর করে তারপরে ঢাকনা খুলবা, তার আগে খুলবা না, নিচে নামাই নিবা। এখন চালটা আমি ভালো করে কষাই নেব। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করে দিবা, শেয়ার করে দিবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা। এ পর্যায়ে ভালো করে কষাই আমি অল্প পরিমাণ পানি দিব। আমি প্রেশার কুকারে করতেছি, সেজন্য অল্প পানি লাগবে। প্রেশার কুকারে রান্না করলে তোমরা যারা প্রেশার কুকারে রান্না করো জানো অল্প পানি প্রয়োজন পড়ে, বেশি লাগে না। আমি কাঁচামরিচ করে দিয়ে দিলাম আস্ত। এই দেখো অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ অপেক্ষা থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।